রাজ্য বিধানসভার প্রথম দফাতেই জমা পড়ল রেকর্ড সংখ্যক ভোট। দুপুর 3টে অবধি ভোট পড়ল 78%। এখনো পর্যন্ত প্রথম দফায় কতগুলো ভোট পড়েছে জানেন? পরিবর্তনের ভোট নাকি এসআইআর আতঙ্কের? 90%-এর বেশি ভোট দানে 125-এ মজে রাজ্যবাসী। লক্ষ্মীর ভান্ডারের টাকায় হলুদ শাড়িতে বিশেষ ভোট মহিলা মহলের। লক্ষ্মীর ভান্ডারের টাকায় কেনা হলুদ শাড়ি, সেই হলুদ শাড়ি পরেই দল বেঁধে ভোট দিলেন মহিলারা। প্রথম দফার ভোটের পর প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের। সিইওকে কি বার্তা, গত কয়েক বছরের তুলনায় কি জানালেন? ভোটের সকালেই তৃণমূলের বুথ কর্মীকে সপাটে চড় পুলিশের। কি কারণে এমন হলো, আসল সত্যিটা কি, জেনে নিন এই ভিডিও থেকে। প্রথম দফার ভোটের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যাবেন আজকের ভিডিওতে, তাই A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এর ফলে ভোট সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেয়ে যাবেন আপনি। ভোটের সকালেই তৃণমূলের বুথ কর্মীকে সপাটে চড় পুলিশের, ভাইরাল ভিডিও, জেনে নিন সত্যি। পশ্চিমবঙ্গে নির্বাচনের চিরাচরিত ধারা বজায় রেখেই প্রথম দফার বিধানসভা ভোটেও নানা জেলা থেকে উঠে এসেছে অশান্তির খবর। কোথাও আবার প্রার্থীদের মারধর করা হয়েছে, রক্তপাতের ঘটনাও ঘটেছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে, যেখানে রাস্তার ধারে বসে থাকা তৃণমূলের এক বুথ কর্মীকে চড় মারতে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মীকে। ভাইরাল ভিডিওটি শেয়ার করে একে প্রথম দফার 2026 বিধানসভা ভোটের সকালের দৃশ্য বলে দাবি করা হয়েছে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, সকাল সকাল চা নাস্তা করিয়ে দিয়েছে সেনাবাহিনীর লোক। কোনো পেজ থেকে আবার এই একই ভিডিও পোস্ট করে 2026 সালের নির্বাচনের হ্যাশট্যাগ ব্যবহার করে 23শে এপ্রিল সকালে পোস্ট করে লেখা হয়েছে, তৃণমূল বুথ কর্মীকে সপাটে চড় পুলিশের। আসল ভাইরাল ভিডিওটির সঙ্গে চলতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময়কার। সত্য উদ্ঘাটন করে জানা যাচ্ছে অনেক কিছুই। যদি প্রথম দফার ভোট চলাকালীন পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর তৃণমূলের কোনো বুথ কর্মীকে চড়থাপ্পড় মেরে থাকতেন, তবে সেই সম্পর্কে কোনো না কোনো সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেত। কিন্তু কিওয়ার্ড সার্চের মাধ্যমে এমন কোনো ঘটনার উল্লেখ বা প্রতিবেদন পাওয়া যাচ্ছে না। এরপর ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও ক্যানিং নিউজ নামের একটি ফেসবুক পেজ থেকে পাওয়া যায়। এই ভিডিওটি ওই পেজে পোস্ট হয়েছিল 2023 সালের 9ই জুলাই, যা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটির সঙ্গে বর্তমান বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক থাকা সম্ভব নয়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছিল, ভোটের দিন ক্যানিংয়ের বাসন্তীর অবস্থা দেখুন। প্রসঙ্গত 2023 সালের 8ই জুলাই রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফলে অনুমান করা যায় যে ভিডিওটি সর্বশেষ পঞ্চায়েত ভোটের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকতে পারে। এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে ইউটিউব শর্টের আকারে ওই একই ভিডিও নিউজ 18-এর ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়। 2023 সালের 8ই জুলাই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছিল, পঞ্চায়েত ইলেকশন এ বাসন্তীতে বোমাবাজি, জটলা দেখেই চড় পুলিশের। দেখুন, এই একই ভিডিওর একটি বর্ধিত অংশ নিউজ 18-এর ইউটিউব চ্যানেলে পাওয়া গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন অর্থাৎ 2023 সালের 8ই জুলাই ভিডিওটি পোস্ট করে বিবরণে লেখা হয়েছিল, গতকাল রাতে বাসন্তীতে বোমাবাজির অভিযোগ, ভোটের দিন সকালে রাস্তার পাশে উদ্ধার বোমা, এলাকায় আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে পুলিশ, জটলা দেখে এই পদক্ষেপ, কখনো লাঠি উঁচিয়ে তারা মারধর করতেও দেখা গেল উর্দিধারীদের। ফলে সব মিলিয়ে বুঝতে বাকি থাকে না যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের একটি ভিডিওকে বর্তমান পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রথম দফার ভোটের দৃশ্য দাবিতে শেয়ার করা হচ্ছে, যা একেবারেই ভুল। অর্থাৎ বর্তমানে এমন কোনো ঘটনা ঘটেনি। গতকাল
প্রথম দফার ভোটে আর কোন কোন ঘটনাগুলি সত্য সত্য ঘটেছে তা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। পরিবর্তনের ভোট নাকি এসআইআর পরবর্তী ভীতির ভোট? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 90% বেশি ভোট পড়ায় আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনীতি মহল। তৃণমূল কংগ্রেস বা বিজেপির তরফে বিভিন্ন বার্তা দেওয়া হলেও আসল উত্তর মিলবে আগামী 4 মে, যেদিন পশ্চিমবঙ্গের ভোট গণনা হবে। তার আগে অবশ্য 29 এপ্রিল দ্বিতীয় দফায় 152টি আসনে ভোট হতে চলেছে বাংলায়। রাজ্যের বিধানসভার প্রথম দফার ভোটে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়ল 78%। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রামে, যা 81%। আলিপুরদুয়ারে ভোট পড়ল 78%, বাঁকুড়ায় 80%, বীরভূমেও 80%, কোচবিহারে 79%, দার্জিলিংয়ে 77%, জলপাইগুড়িতে 79%, কালিম্পংয়ে 74%, মালদায় 76%, মুর্শিদাবাদে 80%, পশ্চিম বর্ধমানে 75%, পূর্ব মেদিনীপুরে 80%। অপরদিকে অভিনব ভোট দেখা গেল, এটি বিশেষ ভোট। ভোটে ধূপগুড়িতে দেখা গেল এক অভিনব ছবি। লক্ষ্মীর ভান্ডারের টাকায় কেনা হলুদ শাড়ি, সেই হলুদ শাড়ি পরেই দল বেঁধে ভোট দিলেন মহিলারা। বাঙালি সংস্কৃতিতে বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসাবে পরিচিত, সেই দিনেই ভোট, তাই সেই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেন মহিলা মহল। ধূপগুড়ি 14 নম্বর ওয়ার্ডের 203 নম্বর বুথে তৃণমূলের মহিলা কর্মী ও সমর্থকরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে লক্ষ্মীবার বৃহস্পতিবারের প্রতীকী সম্পর্ককে সামনে রেখেই এমন পরিকল্পনা করেন তাঁরা। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে মহিলারা লক্ষ্মীর ভান্ডারে নিজেদের প্রাপ্ত অর্থ থেকে কিছু টাকা সঞ্চয় করে হলুদ শাড়ি কেনেন। তারপর গতকাল ভোটের দিনে সেই নির্দিষ্ট শাড়ি পরেই সকলে মিলে ভোট দিতে আসেন। 26-এর প্রথম দফা ভোটের দিন সকাল থেকেই নানা ছবি প্রকাশ্যে এসেছে। জেলায় জেলায় অশান্তি, হিংসা, মারধরের ছবিও প্রকাশ্যে এসেছে। নাওদা, লাভপুর, কুমারগঞ্জ, মালদা সহ বিভিন্ন এলাকায় ঝামেলার খবর আসছে সামনে। ইতিমধ্যেই কিছু এলাকায় অভিযোগের খবর পেয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তবে প্রথম দফার ভোটের কাজে খুশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের সিইওকে দরাজ সার্টিফিকেট মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। গত কয়েক বছরের তুলনায় অনেক শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোটের কাজে খুশি নির্বাচন কমিশনার। আপনারা কারা কারা ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনাদের এলাকায় কোন কোন বিষয়গুলি দেখা গিয়েছে, কোনো ঝামেলা হয়েছে কিনা তা জানাতে একেবারেই ভুলবেন না। এর পাশাপাশি যারা এখনো ভোট দেননি, যাদের দ্বিতীয় দফায় ভোট রয়েছে, তারাও কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে সকলেই প্রথম দফার ভোট সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন এবং বিশেষ যে ভোট পড়েছে সেই সম্পর্কেও জেনে নিতে পারেন।